2019 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় যেটি আশঙ্কা করা হয়েছিল 2025 সালের বাস্তবতা যেন সেটিকেই প্রমাণ করে দিচ্ছে। 2019 সালের অক্টোবরে বিবিসি বাংলায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, কাশ্মীর বিরোধ ঘিরে দুই দেশের মধ্যে 2025 সাল নাগাদ পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। এমন যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিকভাবে প্রাণ যাবে প্রায় 12.5 কোটি মানুষের। শুধু তাই নয়, পারমাণবিক বিস্ফোরণের কারণে সৃষ্ট ধোঁয়া ও ধ্বংসপ্রবণ আবহাওয়া বিশ্বজুড়ে সৃষ্টি করবে জলবায়ু সংকট, যার কারণে অনাহারে মারা যেতে পারে আরও কোটি কোটি মানুষ। গবেষণাটিতে যুদ্ধ শুরু হওয়ার কয়েকটি দৃশ্যকল্প তুলে ধরা হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল ভারতীয় পার্লামেন্ট হামলা বা কাশ্মীর ঘিরে সামরিক উত্তেজনা। আজ 2025 সালে এসে আমরা দেখছি সেই কল্পনাই পরিণত হচ্ছে বাস্তবতায়। সম্প্রতি আবারও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের সংঘর্ষ, বিমান সীমারেখা লঙ্ঘন, পারস্পরিক হুমকি ধামকি এবং যুদ্ধ সজ্জা সবকিছু যেন ফের ঘনীভূত করছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন 2025 সাল যে শুধু এক অনুমান ছিল তা নয়, এটি এখন এক বাস্তব সম্ভাবনা। 2019 সালের গবেষণায় যেভাবে বলা হয়েছিল, যুদ্ধের সূচনা পরিকল্পিত নাও হতে পারে একটি দুর্ঘটনা, একটি ভুল বোঝাবুঝি, একপাক্ষিক প্রতিক্রিয়া অথবা সীমান্তে অনিয়ন্ত্রিত হামলা থেকেই গড়াতে পারে সর্বনাশা যুদ্ধের দিকে। বিশেষত যখন দুই দেশের সীমান্ত প্রায় মুখোমুখি, যেখানে প্রতিদিন গুলিবর্ষণ ও পাল্টা প্রতিক্রিয়া ঘটছে, তখন এই আশঙ্কা আরও বাড়ে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ফের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন, কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ সবই যেন ক্রমাগত ঠেলে নিয়ে যাচ্ছে সেই ভয়াবহ ভবিষ্যতের দিকে, যেখানে ধ্বংস আর মৃত্যু ছাড়া কিছুই নেই। আজ যখন 2025 সাল চলছে এবং ভারত পাকিস্তান সীমান্তে আবারও উষ্ণতা বাড়ছে, তখন 2019 সালে সেই গবেষণা যেন এক সতর্ক সংকেত হয়ে ফিরে আসছে। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।